দুঃখী দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই যার লক্ষ্য ছিল। নির্মোহ, সৎ, নিষ্ঠাবান এবং তার ভোগ বিলাসিতা ছিল না ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমার মনে আছে, আমার বাসার পাশেই তার বাসা। প্রতি বছর রোজা আসলে তিনি গরিব আলেম ওলামাদেরকে চাল, ডাল, তেল একটা বস্তায় করে দিতেন। হঠাৎ করে আমাকে একদিন ফোন করেছেন সকালবেলা, আমি প্রায় বাসায় যাইতাম। আপা জানে স্বামী, আমি কিছু আলেম ওলামাদেরকে দেবো। শেষ জীবনে উনি এসে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আলেম ওলামাদের প্রতি অনেক দয়াশীল হয়েছে। আমার একটা মাদ্রাসা আছে ধানমন্ডি শঙ্করে, 280 জন ছাত্র, তার মধ্যে প্রায় 70 জন এতিম। তো স্যার এটা জানতে পারেছে কোনো না কোনোভাবে, কারণ মাহমুদুর রহমান আমার দেশের আর একজন মজলুম সাংবাদিক, যিনি এখন দেশের বাইরে রয়েছেন এই সরকারি নির্যাতনে, তার বাসায় তার স্ত্রী এবং মন্ডল সাহেবের 2 মেয়ে, তার এক ছোট মেয়ে তার হলো সহধর্মিনী। ওনার যে সম্পত্তি, বিশাল সম্পত্তি মন্ডল সাহেবের, সেইখান থেকে অর্ধেক সম্পত্তি আপনার মাহমুদুর রহমানের স্ত্রী পাবেন। সেই টাকাটা প্রায় সম্পত্তিটা উনি দান করে দিয়েছেন ট্রাস্টিতে। ওই ট্রাস্টিতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মেম্বার ছিলেন, আমি সেখানে ছিলাম সেই অনুষ্ঠানে। তা আমি দেখেছি কিভাবে নির্মমভাবে নির্লোভ মানুষকে স্পর্শ করে না, সেটা জাফরুল্লাহ চৌধুরী তার প্রমাণ। তার গুণ বলে শেষ করা যাবে না। তার শুধু স্বপ্নই ছিল কিভাবে দুঃখী দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো যায়, ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা করা যায়। এই স্বপ্ন কি তিনি লালন করেছেন, বাংলাদেশে কিভাবে মানুষের ক্ষুধা দারিদ্রতাকে জয় করা যায়। তিনি আজকের বেঁচে থাকলে আজকে দুঃসময় কথা বলতেন। যেমন বলেছেন, গত 15, 16, 17 বছর যাবৎ 3-3 সপ্তাহে ডায়ালিসিস করে মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন এদেশের মানুষের জন্য, মুক্তির জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে আনার জন্য। এই দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন। ভয় পাননি, কেস কামারি, জেল জুলুমকে উপেক্ষা করে তিনি সত্য সাহস উচ্চারণ করেছেন। এমন একজন বিরল ব্যক্তিত্ব বাংলাদেশে আমি আর দেখি না। তার এই স্মরণ সভা 1 বছর পরে আমি তার প্রতি স্যালুট জানাই, অভিবাদন জানাই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধরত মুক্তিযোদ্ধাদেরকে 71 সালে তিনি মেডিকেল ক্যাম্পের প্রধান ছিলেন। জেনারেল ওসমানী, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে তিনি দেশের মানুষের সেবা করেছেন। আজকে সেই জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নেই, কিন্তু তার একটু আগে প্রামাণ্য চিত্র আমরা দেখেছি তার জীবনের। আজকে তাই আমি স্মরণ করি একজন গুণী মানুষ, একজন সৎ মানুষ, দেশপ্রেমিক মানুষ জাফরুল্লাহ চৌধুরীকে জীবনের আদর্শ পথে চলার পথে আমাদের আগামী দিনের প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার আত্মার মাগফিরাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এমন একজন মানুষ আল্লাহ তুমি তাকে তার খারাপ কাজগুলো মাফ করে দিয়ে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো, এবং তার আদর্শের পথে আমরা যেন চলতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন ছিলেন, তিনি ভালোবাসতেন তাকে, এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনে, কর্মময় জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভালো কাজগুলো তিনি তুলে ধরেছেন দেশ জাতির জন্য। কারণ তারা একই পথের মানুষ ছিলেন, দেশের মানুষের জন্য কল্যাণে, মানুষের কল্যাণে নিজেকে কিভাবে বিলিয়ে দিতে যায় সেটা তিনি দেখিয়ে গেছেন। তার প্রতি আমি স্যালুট, অভিবাদন জানাই। তার রুহের মাগফিরাত কামনা করে আমার